আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা কালকের প্রশ্নের উত্তরগুলা। দেখো, আমি তোমাদের জন্য প্রশ্নগুলোর উত্তর তৈরি করেছি। তোমাদের প্রথমে কাজ এক থাকবে। দেখো, কাজ একে কি কি থাকবে। কাজ একের মধ্যে থাকবে যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতির জন্য তুমি কি কি কাজ করবে, তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ কি কি। দেখো, এক নাম্বার কি, যারা সাঁতার অংশগ্রহণ করবে তাদের থেকে আমি এটি জেনে নিব তারা সাঁতারে জানে কিনা, কারণ যে সাঁতার জানে না তার ডুবে যাওয়ার সম্ভাবনা বা ক্ষতি হওয়ার সম্ভাবনা অধিক। আমি তোমাদের প্রশ্ন দিয়ে দিয়েছি, তোমরা প্রশ্নটা দেখে নিও, আর এইগুলা উত্তর, তোমরা উত্তরটা তাড়াতাড়ি দেখে নাও যেন তোমরা সকালবেলা পরীক্ষা ভালো করে দিতে পারো। তাদেরকে 2 নাম্বার, তাদেরকে অবশ্যই লাইফ সাপোর্ট সুইমিং জ্যাকেট পরে নিতে হবে। আর দুর্ঘটনাবশত যদি কেউ ডুবে যায় তবে সেই কিছুটা হলো সেফ জ্যাকেটের কারণে সুরক্ষিত থাকবে। আচ্ছা, এ ছিল আমাদের কাজ এক। এখন আমরা আসি কাজ 2 এর দলগত আলোচনা। তোমাদের কাজ 2 হচ্ছে দলগত আলোচনা। দেখো কি কি থাকতে পারে। কি কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে। তারা নিজেদের কাজগুলো চিন্তা করার সময় যে সকল বিষয়গুলো বিবেচনা করছে, উদ্দেশ্য ও লক্ষ্য। দলগত কাজের উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় কাজগুলো সঠিক নির্ধারণ। 2 নম্বর, সামর্থ্য ও দক্ষতা। দলের সদস্যদের সামর্থ্য দক্ষতার উপর ভিত্তি করে কাজের বন্টন করা। সময়সীমা, নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ সম্পূর্ণ করার লক্ষ্য। অগ্রাধিকার, কোন কাজগুলো আগে করতে হবে তা নির্ধারণ করা। 2 নম্বর হচ্ছে তোমার দলগত কাজে 2 নম্বর প্রশ্নটা হলো, অন্যরা যে কাজগুলো তালিকা করেছে তার মধ্যে কোন কাজের সাথে তুমি একমত, কারণ কি। একমত কাজগুলোর উদাহরণ: প্রতিদিনের কাজের তালিকা তৈরি, কাজের সময় পরিকল্পনা সহজ হয়, নিয়মিত মিটিং আয়োজন, দলের সদস্যদের মধ্যে যোগদান, সমন্বয় বৃদ্ধি পায়, গবেষণা তথ্য সংগ্রহ, নির্ভুল উপাত্ত সংগ্রহ, কাজের গুণগত মান নিশ্চিত করে। আর কারণ কি, এই কাজগুলো পরিকল্পনা সমন্বয়ের মাধ্যমে সম্পূর্ণ করে লক্ষ্য অর্জন করতে সাহায্য করা। পরে 3 নম্বর কি, কোনগুলোর সাথে একমত নও, কারণ কি। একমত না হওয়ার কারণগুলো হলো: অতিরিক্ত জটিল কাজ অন্তর্ভুক্ত করা, সময় ও সামর্থ্যের সীমাবদ্ধতার কারণে। অনেক বেশি কাজ অন্তর্ভুক্ত করার সময়ের মধ্যে সব কাজ সম্পূর্ণ কঠিন হতে পারে। আর কারণগুলো কি, এই কাজগুলো দলের সামর্থ্যের বাইরে এই সময় সম্পূর্ণ করা সম্ভব নাও হতে পারে, যা প্রকল্পের সফলতা ব্যাহত করতে পারে। আর 4 নম্বর দলগত কাজ হচ্ছে, প্রস্তুতির কাজগুলো করতে আরো সহযোগিতা করার প্রয়োজন আছে কার। প্রস্তুতির কাজগুলো করতে ব্যক্তিদের সহযোগিতা করার প্রয়োজন হতে পারে, যেমন শিক্ষক, নির্দেশনা প্রদানের জন্য সহপাঠী, তথ্য সংগ্রহ, গবেষণা সহায়তার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ, গাইডলাইনের জন্য। 5 নম্বর হচ্ছে, জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়া কি কি যেতে পারে। জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য নিচের কাজগুলো করা যেতে পারে: যোগাযোগের তালিকা প্রস্তুত, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যোগাযোগের তথ্য সংগ্রহ করা, প্রাক নির্ধারণ বৈঠক, জরুরি পরিস্থিতিতে পরামর্শ সিদ্ধান্ত নেওয়ার জন্য অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার, দ্রুত যোগাযোগ তথ্য শেয়ার করার জন্য অনলাইন প্ল্যাটফর্ম যেমন জিমেল, মেসেজ ব্যবহার করা। তারপর দেখো কি আছে, তোমাদের একক কাজ আছে, দলের অভিজ্ঞতা কাজে লাগানো। এটা হচ্ছে গিয়ে তোমাদের কাজ 3। এটা তোমাদের কাজ 3। কাজ 3, ঠিক আছে, এটা তোমাদের হচ্ছে কাজ 3। দেখো, কাজ 3 হচ্ছে একক কাজ, দলের অভিজ্ঞতা কাজে লাগানো। কি কি আছে, দলের আলোচনা থেকে নতুন কোন বিষয় সম্পর্কে জানলে। নতুন বিষয়সমূহ কি কি ছিল, যেমন নতুন বিষয়গুলো ছিল: সমন্বিত কাজের গুরুত্ব, দলের সদস্যদের মধ্যে সমন্বয়, যোগাযোগের নতুন ধারণা পেয়েছি, দক্ষতা বৃদ্ধি করে, বিশেষজ্ঞদের প্রয়োজনীয় ক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার গুরুত্ব বুঝি, যা কাজে গুণগত মান বৃদ্ধি করতে সহায়ক। প্রত্যেকের ভূমিকা স্পষ্ট করে দলের সদস্যদের নির্দিষ্ট ভূমিকা দায়িত্ব ভাগ করে কাজের সফলতার জন্য গুরুত্বপূর্ণ। পরে তোমাদের 2 নম্বরে থাকবে, এই কাজগুলো তোমরা প্রস্তুতিতে কি কি ভূমিকা রাখবে। পরিকল্পনা ব্যবস্থাপনা, কাজের তালিকা পরিকল্পনা তৈরি সাহায্য করে, যার সময় ব্যবস্থাপনা কাজে অগ্রগতি নিশ্চিত করবে। দলের দক্ষতা উন্নয়ন, দলগত কাজের মধ্যে ব্যক্তিগত দক্ষতা যোগাযোগ উন্নতি হবে, কাজের গুণগত মান বৃদ্ধি। বিশ্বগত পরামর্শ, নির্ভুল তথ্য সংগ্রহের গুণগত মান বৃদ্ধি পাবে। আর 4 নম্বর হচ্ছে চূড়ান্ত তালিকা। দেখো, চূড়ান্ত তালিকা কি কি, কাজের তালিকা তৈরি, সমন্বয়, মিটিং, তথ্য সংগ্রহ, বিশেষজ্ঞদের পরামর্শ, কাজের অগ্রগতির মূল্যায়ন, অগ্রাধিকার নির্ধারণ, ডকুমেন্ট, ফিডব্যাক সংগ্রহ। তারপর এটা ছিল তোমাদের কাজ 3। তারপর হচ্ছে তোমাদের কাজ 4। এটা থাকবে তোমাদের কাজ 4। কাজ 4-এর মধ্যে থাকবে বনভোজন, নিরাপদ খাবার নিশ্চিত করা। দেখো, বিশেষ সময় কি কি খাবার ধোয়া প্রস্তুত করা, সচেতনতা, শাকসবজি, মুরগি ঠিকমতো ধোয়া হচ্ছে কিনা নিশ্চিত, অর্ধেক প্রস্তুত কাঁচা শাক পানিতে ভালোভাবে ধুয়ে তারপর পরিষ্কার ব্যবহার করা। কারণ সঠিকভাবে শাকসবজি, মুরগি ধোয়ানোর ব্যাকটেরিয়া জীবাণু থেকে খাবার বিষক্রিয়া হতে পারে। খাবারের নিরাপত্তা নিশ্চিত করা, খাবার নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে, সচেতনতা। তারপর হচ্ছে কারণ, মেয়াদ
তৃণ খাবার পরিহার করা, কোনো খাবার অস্বাভাবিক গন্ধ পাওয়া গেলে বিরত থাকতে বলা, যেমন গন্ধ পাওয়া গেছে। পরে কারণ আছে দেখো, তারপর 3 নম্বর হচ্ছে খাবারের প্যাকেজিং ও সংরক্ষণ, সচেতনতা, রান্নার আগ পর্যন্ত খাবারকে প্যাকেটজাত সংরক্ষণ করা হচ্ছে কিনা দেখা। কারণ এগুলো তোমরা সবাই পড়ে নিবা। এখন বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আমি তোমাদের অ্যান্সার গুলো দেখাই দেই। এই বিষয় সম্পর্কে সচেতন করতে চাও, যেমন স্বাস্থ্য সুরক্ষা, মানসিক শান্তি, বনভোজন সফলতা, দায়িত্বশীল বৃদ্ধি। ঠিক আছে, এটা ছিল তোমাদের কাজ 4। তারপর আছে তোমাদের কাজ 5। কাজ 5 হচ্ছে তোমাদের একক কাজ, এটা হচ্ছে তোমাদের কাজ 5। কাজ 5 হচ্ছে একক কাজ। দেখো, মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য বন্ধুকে পরামর্শ। পরামর্শ কি? মাইন্ডফুল ধ্যান অনুশীলন প্রতিদিন অনুশীলনগত মস্তিষ্কের সাথে মানসিক চাপ কমায়। তারপর ইতিবাচক সচিন্তা, আত্মবিশ্বাস বৃদ্ধি, নিজেকে বিশ্বাস শেখায়। সচিন্তা করতে বলে কিছু ইতিবাচক নিজেকে গড়ে, যেমন আমি পারবো, আমি সক্ষম। তারপর সময় সঠিক ব্যবস্থাপনা, ব্যায়াম, শারীরিক কার্যকলাপ, রিল্যাক্স টেকনিক, সহযোগিতা, আলোচনা, এগুলো তোমরা সবাই মুখস্থ করে নিবা। আর নিয়মিত বিশ্রাম, পর্যাপ্ত ঘুম, এই পরামর্শ তাই কিভাবে সাহায্য করবে বলে তুমি মনে করো? দেখো, এই পরামর্শগুলো তাই কিভাবে সাহায্য করতে পারে, যেমন মস্তিষ্কের শান্তি ও স্থিতি, আত্মবিশ্বাস বৃদ্ধি, কাজের দক্ষতা বৃদ্ধি, শারীরিক মানসিক সুস্থতা, সমর্থন, সহযোগিতা। ঠিক আছে। আর তোমার আর তোমার কি মানসিক চাপ হয় আর কখন হয়? আর উত্তর হবে কি? হ্যাঁ, আমার মানসিক চাপ হয় কখন? গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে, নির্দিষ্ট সময়ের মধ্যে একাধিক কাজ শেষ করতে না পারলে, নতুন ও অচেনা পরিস্থিতির মুখোমুখি হলে, যখন কোনো কাজ করতে গিয়ে ফলাফল অনিশ্চিত মনে হয়, তখন মানসিক চাপ হয়। আর তোমাদের কাজ 6 হচ্ছে জোড়ায় আলোচনা। কাজ 6 হচ্ছে জোড়ায় আলোচনা। দেখো, একই কোন কাজ বা কৌশল ইতিবাচক কয়েকটি উদাহরণ লিখো। ইতিবাচক কৌশল ও উদাহরণ কি কি আছে? সময় মতো বিশ্রাম, ঘুম, নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, সামাজিক সংযোগ, মেডিটেশন, রিল্যাক্স। এগুলো তোমরা অবশ্যই পড়ে যাবা। তোমার উল্লেখ করা নেতিবাচক কাজগুলো শরীর ও মনে কি ধরনের প্রভাব ফেলে? নেতিবাচক কৌশল, তাদের প্রভাব: অপর্যাপ্ত ঘুম, অতিরিক্ত ক্যাফিন বা চিনি, অপ্রয়োজনীয় চিন্তা, দুশ্চিন্তা, সামাজিক বিচ্ছিন্নতা, অতিরিক্ত কাজের চাপ। তারপর 3 নম্বর, মানসিক চাপের পরিস্থিতিতে প্রয়োজনে কার কাছ থেকে সহযোগিতা পাওয়া যেতে পারে? দেখো, কার কার কাছ থেকে সহযোগিতা পাওয়া যেতে পারে, যেমন সহযোগিতা পাওয়া সম্ভব ব্যক্তিবর্গ কারা থাকতে পারে? পরিবারের সদস্য, বন্ধু, শিক্ষক, পরামর্শদাতা, মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সিলর, সহকর্মী বা সহপাঠী। আর তোমাদের কাজ 7 কি? দেখো, এটা ছিল তোমার কাজ 6, আর এটা হচ্ছে তোমাদের কাজ 7, একক কাজ। বন্ধুদের কাছ থেকে পাওয়া নতুন ইতিবাচক কৌশল। বন্ধুদের দলগত আলোচনা থেকে প্রাপ্ত ইতিবাচক কৌশল যা মানসিক ব্যবস্থাপনা করতে চাই: 1. ধ্যান ও শ্বাস প্রশ্বাসের অনুশীলন, সময় ব্যবস্থাপনা, সৃজনশীল চর্চা, প্রকৃতি পরিবেশ সময় কাটানো। 5 নম্বর হচ্ছে নেতিবাচক চিন্তা প্রতিস্থাপন। এই কৌশলগুলো ব্যবহারের ফলে জীবনে সম্ভাব্য ফলাফল কি কি হতে পারে? দেখো, 1 নম্বর হচ্ছে মানসিক ও স্থিতি ও শক্তি, উৎপাদনশীলতা বৃদ্ধি, সৃজনশীলতা, আনন্দ, শারীরিক মানসিক সুস্থতা, ইতিবাচক মনোভাব। আর 3 নম্বর হচ্ছে নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলে জানা 3টি মেসেজ: পর্যাপ্ত বিশ্রাম নিন, সময় মতো ঘুমান, আপনার মস্তিষ্ক শরীরকে পুনরুজ্জীবিত রাখতে ঘুম অপরিহার্য, নিয়মিত ব্যায়াম করুন, শরীরচর্চা মানসিক চাপ কমিয়ে শরীর মনকে সজীব রাখে, নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন, ইতিবাচক চিন্তা আচার মানসিক স্থিতি নিশ্চিত করে। এভাবে মানসিক চাপ ব্যবস্থাপনা ইতিবাচক কৌশলগুলি প্রয়োগের মাধ্যমে নিজের জীবনকে আরো সুস্থ ও সুখী করা সম্ভব। আশা করি তোমরা কালকের পরীক্ষা ভালো মতো দিবে। দুঃখিত, অ্যান্সারটা দিতে দেরি হয়ে গেছে, তাই কিছু করার নাই। কিন্তু আমি চেষ্টা করি যে পর্যাপ্ত পরিমাণে সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। আশা করি আজকে এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।